আর যার অন্তরে খোদার ভয় স্থাপিত হয়ে যাবে, যার অন্তরে খোদার ভয় প্রবেশ করে যাবে, যার অন্তরটা খোদার ভয়ে পরিপূর্ণত হয়ে যাবে, কসম খোদার চ্যালেঞ্জ করলাম আমি, কথাটাকে মিলিয়ে দিবেন, যার অন্তরে খোদার ভয় পরিপূর্ণিত হয়ে যাবে, পৃথিবীর এমন কোনো ভয় থাকবে না, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে তার অন্তরে সেই শক্তির ভয় প্রবেশ করবে। তার কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আলা খবরদার, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের অতীত ভবিষ্যতের কোনো দুঃখ ও চিন্তা থাকে বলেন না, কথাটা বলেন, থাকে। তার এক্সাম্পল, জ্বলন্ত এক্সাম্পল আমি দিচ্ছি। এক গ্লাস পানি নেন, পানিতে এক গ্লাস, একটি গ্লাস নেন, গ্লাসে পুরো পানি লোড করে নিন। যখন পানি গ্লাসটি লোড হয়ে যাবে, অতিরিক্ত 2-4 ফোঁটা যখন পানি ঢালবেন, পানি আল্লাহর ওলি বলছেন, এত বড় রিস্ক নিয়েছো কি করে? বলে হুজুর খোদার ভয় এত ঢুকে গেছে। ওই বাচ্চা বলছে, 6 থেকে 7 বছরের শিশু বলছে, হুজুর এমন ভয় ঢুকেছে যে কোনো প্রাণীর কোনো কিছুর ভয় আমায় লাগে না, আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয় লাগে না। আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, আমার বান্দা বান্দে আমাকে ভয় কর, এইরকম ভয় কর। কি বললাম কথাটা? ভয় কর, এইরকম ভয় কর। ওয়া কুনু মাসাদিকিন, এবং যারা সত্যবাদী তাদের সঙ্গ লাভ কর, তোদের উপকার হবে, ইহকালে হবে, পরকালে হবে। কোথায় হবে? ইহকালে হবে এবং পরকালেও হবে। ব্রাদার, আল্লাহর ওলিগণ যিনারা, ওনাদের সঙ্গ লাভ করতে পারলে আমাদের সব জায়গাতেই উপকার হবে। জঙ্গলে, ময়দানে, খালবতে, জলবতে, মরণে, কবরে, হাসরে, নাসরে, প্রত্যেকটা জায়গায়, দিবা নিশি, রাত দিন, এককে, মাহফিলে, প্রত্যেকটা জায়গাতে ওলি আপনার সাথ যোগাবে। যোগাবে না, যোগাবে না? বলেন, বিশ্বাস আছে না নাই? কারো অবিশ্বাস আছে? যদি অবিশ্বাস থাকে হাত উঠান, দলিল আমি দিব। ওলি যদি আপনি জোগাতে পারেন ওলির মন, তাহলে আপনার সব জায়গাতে সাথ দেবে। এটা সত্যতা নাকি? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। এ ব্রাদান ইসলাম, হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বড় পীর, তাই তো? বড় পীর, পিরানে পীর, দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি বলেন কি জানেন? ইনি বলেন যে পুরো দুনিয়াটাকে আমি এইরকম ভাবে দর্শন করি যেরকম হাতের তালুতে রায়ের দানা। জরুন সুবহানাল্লাহ। হাতের তালুতে রায়ের দানা আমি এইরকম ভাবে পুরো পৃথিবীটাকে দর্শন করতে থাকি। তাহলে ব্রাদার ইসলাম, গৌসে আজম যদি এইরকম ভাবে সমগ্র পৃথিবীকে দর্শন করতে পারে, তাহলে পর নবীগণের নবী, শিরোমণি, বিশ্বকুল সরদার, আকা মাওলা হুজুর আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দর্শন করতে পারেন? হ্যাঁ, অনেকের সন্দেহ আছে। বর্তমান যুগ মিডিয়ার যুগ, ফেসবুকে বলেন, হোয়াটসঅ্যাপে বলেন, গ্রুপে বলেন, আপনার ইউটিউবে বলেন, ওয়াহাবি, ফারাজি, এদের ওয়াজ এমন ভাবে ওয়াজ, বুঝতে পারছেন, এমন এমন ওয়াজ, নোংরা ওয়াজ, নোংরা ওয়াজ যাকে বলা হয় নোংরা ওয়াজ, এমন ভাবে ওয়াজ করছে, নোংরা ওয়াজ। কালকে আমি শুনছিলাম এক মৌলবি এমন শয়তানের চেলহা, এমন শয়তানের চেলহা বলছে, জি এই কথাটা আগে বলেন তো, যে আমাদের নবী নূর নবী না মাটির তৈরি? বলেন কথাটা জোর দিয়ে বলেন। আমাদের নবী নূরের নবী। যদি কেউ মাটির নবী বলে মানা যাবে? নূরের তৈরি, আমাদের নবী হলো নূরের তৈরি। বলছে এত বড় বেয়াদব শয়তান আর আছে, বলছে যে যার হে নবী নূরের নবী, ওই ধরনের নবীকে মাশাআল্লাহ তালাক দিলাম আমরা। জোরে বলে নাউজুবিল্লাহ। বলছে ওই নবীকে আমরা মানি না, ওই নবীকে তালাক। কত বড় শয়তান! আজকে আলেম সম্প্রদায়ের উপরে অনেক আঙ্গুল উঠিয়ে কথা বলে। এ ব্রাদার, কিতাবে লেখা আছে, কিতাবে লেখা আছে, তাদের কি লেখা আছে জানেন? নবীকে হাজির নাজির মানা চলবে না, নবীকে নূর নবী মানা চলবে না, নবী জিন্দা আছে এই কথাটা মানা চলবে না, ইত্যাদি আরো বহু কথা আলোচনা আছে। তো আমরা বলি, তো বলে যে কোথায় আছে খামা খাই,
এগুলার মৌলবীরা প্যাট বানিয়ে বলে। এখন মিডিয়ার যুগ, যেমন বুঝে প্যাট বানিয়ে বলে, এবার শুনে নাও নিজে কি বলছে, ডাইরেক্ট শোনো। এতদিন তো লিখেও নি ছিল, কিতাবে লিখা ছিল, লুকিয়ে ছিল, এখন ডাইরেক্ট শোনো। ব্রাদার, আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নবী মানি, আমাদের নবী জিন্দা, আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী আলিমুল গায়ব, ইলমে গায়ব জানেন, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ইলমে গায়ব দান করেছেন। আর আমাদের নবী হাজির নাজির নবী, আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আরে নবী তো নবী, আল্লাহর ওলিগণ এখানে সেখানে একই সময় যেতে পারে না, পারে না? বলেন আরো হ্যাঁ করেন, যেতে পারে না, পারে না? যখন যেখানে ইচ্ছা তখন সেখানে যেতে পারে। কসম খোদার, আপনি যে অলির হাতে আপনি হাত দিয়ে মুরিদ হবেন, সেই অলির সঙ্গে যদি আপনি দিলি রুহানি কানেকশন, যোগাযোগ রাখতে পারেন, আপনি বিপদগ্রস্ত হলেন, বিপদগ্রস্ত হওয়ার পরে আপনার পীর মুর্শিদকে, আপনার আরবিতে বলা হয় পীর মুর্শিদ, ইংরেজিতে বলা হয় গাইড, আর বাংলাতে বলা হয় আপনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব যার কাঁধে, মানে আপনার হিফাজতকারী তিনি। আপনি যেখানে থাকবেন বিপদগ্রস্ত হলে আপনার পীর মুর্শিদকে যদি ডাক দেন, তাহলে আপনার পীর মুর্শিদ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে, করবে না, করবে না? বলেন, কথাটা সন্দেহ আছে? করবে। ওনারা সব জায়গায় যে যাতায়াত করতে পারেন না, পারেন না? সব জায়গায় যাতায়াত করতে পারেন। আমার পিরানে পীর দস্তগীর মেহবুব সুবহানী কুতবে রব্বানী শাহ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ওনার ভক্ত দাওয়াত করেছেন। দাওয়াত করে বলছেন যে হুজুর, আমার বাড়িতে দাওয়াত, রমজান মাসে ইফতারের দাওয়াত। আচ্ছা, আপনি বাসি মুখে কটা মিষ্টি খেতে পারবেন? বলেন না গো। আপনাকে যদি বলে যে বাসি মুখে মিষ্টি খেতে হবে, তো কটা খেতে পারবেন? খুব বেশি একটা, তাও মুখে গোটা ভরলে। কি গো, গোটা ভরলে তো একটা, যদি ভাঙ্গা দিটা ভরতে, ভাঙ্গা ভরতে যান, তাহলে পরে একটাও খেতে পারবেন নাকি? কথাটা ঠিক না বেঠিক? আপনি ইফতার ক জায়গাতে করতে পারবেন? মেলা জায়গাতে কি করে হবে, কথাটা বুঝিয়েন। এক ফোঁটা পানি যদি ইফতারে চলে যায়, আপনার ইফতার করা হয়ে গেল, রোজা খোলা হয়ে গেল, হলো না, হলো না? বলেন না গো। একটা খেজুর আপনি খেয়ে নিলেন, এক ঢোক পানি খেয়ে নিলেন, দু চার ফোঁটা পানি খেয়ে নিলেন, আপনার রোজা ইফতার করা হয়ে গেল। কথাটা ঠিক তো নাকি? এটা তো এক জায়গাতেই হবে। তো পিরানে পীর দস্তগীরের মুরিদ বলছে যে হুজুর, আমার বাড়িতে ইফতারের দাওয়াত নেন না। যাও, দাওয়াত নিলাম। বলে হুজুর, কালকে ইফতারের দাওয়াত তাহলে থাকলো, আমার বাড়িতে ইফতারটা করিয়েন। গৌসে আজমকে দাওয়াত দিলেন। আপন আপন পীর মুর্শিদকে বাড়ি নিয়ে যেতে যে পারবে সেই গর্বিত হয়, হয় না, হয় না গো? পীর মুর্শিদের সঙ্গে মহব্বত যদি থাকে তাহলে, আর না হলে বলে যে থাকা, ডাকলে বেকার খরচ বাড়বে, ও ডাকা ডাকিতে নাই। কি গো, হ্যাঁ? কসম খোদার, আপনার পীর মুর্শিদ, আপনার গাইডের যদি আপনার বাড়িতে পদধূলি স্পর্শ হয়ে যায়, ওই পদধূলির বরকতে, ফেয়েজে বরকতে আপনার সন্তানের ভবিষ্যতের সব কিছুই ভালো হয়ে যাবে। হবে না, হবে না? শুধু এখানে নয়, ওখানেও, অর্থাৎ মরণের পরেও। হবে না, হবে না? কিন্তু ভাই, আপনি আপনার পীরের সঙ্গে কেমন কানেকশন রেখেছেন সেটা আপনার ব্যাপার, সেটা আপনি জানেন। কিন্তু আমরা এটা জানি যে পীর মুর্শিদের সঙ্গে কানেকশন যদি করা যায়, পীর মুর্শিদের সঙ্গে ঠিক মতন যদি যোগাযোগ রাখতে পারা যায়, আর ওনাদের পদ ধরে যদি নিজের বাড়িতে করিয়ে নিতে পারা যায়, তাহলে এর চেয়ে আর কোন সৌভাগ্য বর্তমান যুগে আছে? আর নাই। বলে হুজুর, আমার বাড়িতে দাওয়াত থাকলে, আরেকজনা বলছি, দাওয়াত নিলাম কিসের? বলে ইফতারের দাওয়াত। একটা মানুষ, কথা কি বললাম, কথাটা কবাড়িতে ইফতার করতে পারবে? এক বাড়িতে, তার বেশি পারবে? আর একজনা ওই যে দাওয়াত নিলাম, করতে 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 অনেকে দাওয়াত দিয়েছে, উনি দাওয়াত কবুল করেছেন। তারপরে দিন কথাটা ভালো করে বুঝিয়েন, তারপরে দিন অনেকে এবার বলছে পীরের মধ্যে মানে মুরিদগণ একত্রিত হয়েছে, গচ্ছিত হয়েছে, যে আপনি যদি আপনার পীর সাহেবকে আপনার বাড়ি নিয়ে যেতে পারেন, একটু গর্ব মনে হবে না? হবে না? কি গো, হ্যাঁ করিয়েন, একটু গর্ব মনে হবে। আর মনটাকে খোলসা করে একবারে আনন্দ চিত্তে আপনি বলবেন যে আমার পীর সাহেবকে দাওয়াত করেছিলাম, আলহামদুলিল্লাহ আমার পীর সাহেব আমার বাড়ি এসেছিলেন। বলবেন না, বলবেন না? তো এই একত্রিত হয়েছে, বুঝতে পারলেন? দিয়ে বলছে, আর জানো, বড় পীর সাহেবকে দাওয়াত করেছিলাম, আমার বাড়ি গেছিলেন, ইফতার করেছিলেন আমার ওখানে। আর একজন আর চোখ উল্টে গেছে, কি বলছিস রে? বলে কেন?
বলে তুই বলছিস যে ইফতার করেছে পীর সাহেব আমার ওখানে, বলে না তোরই কথা মানা যায়, আমি তো দাওয়াত করেছিলাম।